ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিকা 12 সফটওয়্যার সম্পর্কিত আলোচনা, অর্থাৎ আমরা গণিতের বিভিন্ন সমস্যা ম্যাথমেটিকা সফটওয়্যার ব্যবহার করে সমাধান করব। তো এখানে যাদের জন্য এই আলোচনা, বিএসসি ম্যাথমেটিক্স, বিএসসি ফিজিক্স এবং বিএসসি কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করতেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তাদেরকে দ্বিতীয় বর্ষে একটা ম্যাথল্যাব পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। ওই ম্যাথল্যাব পরীক্ষার একটা প্রশ্ন আমরা এখানে সলভ করব। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, অর্থাৎ একটা ফাংশনের সর্বোচ্চ মান বা গুরু মান বা লঘু মান বের করার যে একটা পদ্ধতিটা আমরা হাতে কলমে অনেক সময় করছি, কাগজে কলমে। এখন আমরা সফটওয়্যার ইউজ করে এই কাজটা শিখব। এখানে এসেনশিয়াল কমান্ড বলতে যেটা বোঝাচ্ছে শিফট প্লাস এন্টার ফ্রম কিবোর্ড, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা শিফট প্লাস এন্টার দিলেই কিন্তু ইনপুট লাইন লেখার পর শিফট প্লাস এন্টার দিলে আউটপুট লাইন দেখাবে। এটা এসেনশিয়াল কমান্ড। তো আমরা সরাসরি একটা প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে 2018 সালে একটা প্রশ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা গণিতে অনার্স করতেছেন তাদের দ্বিতীয় বর্ষে একটা ম্যাথল্যাব পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে হয়। ম্যাথল্যাব পরীক্ষার একটা অংশ হচ্ছে এটা প্রশ্ন, ম্যাথল্যাব পরীক্ষার প্রশ্ন একটা। এই প্রশ্নটা হচ্ছে ম্যাথল্যাব পরীক্ষার প্রশ্ন। এখানে যেটা বলা আছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এমন একটা ইন্টারভ্যাল বা ব্যবধি বের করো যেখানে ফাংশনটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং, অর্থাৎ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। ফাংশনটা ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান একটা ইন্টারভ্যাল বের করতে বলছে বা ব্যবধি বের করতে বলছে। বি নম্বরে বলছে ফাইন্ড দ্য ইন্টারভ্যালস ইন হুইচ এফ ইজ কনকেভ আপ এন্ড কনকেভ ডাউন, অর্থাৎ কনকেভ আপ গ্রাফে কনকেভ আপ একটা অংশ থাকবে কোন ইন্টারভ্যালে এবং কনকেভ ডাউন থাকবে কোন ইন্টারভ্যালে, এই ইন্টারভ্যালটা বের করতে বলছে। এবং ফাইন্ড দ্য অ্যাবসোলিউট ম্যাক্সিমাম এন্ড অ্যাবসোলিউট মিনিমাম অফ এফ ইফ এনি, যদি বিদ্যমান থাকে তাহলে আমাদের সর্বোচ্চ গুরুমান বের করতে বলছে এবং লঘুমান বের করতে বলছে। চরম গুরুমান এবং চরম লঘুমান বের করতে বলছে। তো আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা সময়কে অনেকটা সেভ করার জন্য আমরা কিছু ইনপুট লাইন আগে কিন্তু এই কার্নেলে লিখে রাখছি। সেটা কমান্ডগুলো সম্পর্কে যদি বলি, এটাই কমান্ডটা আসলে সে ফাংশন ডিফাইন করা, অর্থাৎ ফাংশনকে ইনপুট ম্যাথমেটিক্যাল কার্নেলে ইনপুট করার জন্য দেওয়া হয়। আর এটা হচ্ছে যে একবার ডেরিভেটিভ, আর এটা সলভ হচ্ছে এই একবার ডেরিভেটিভের যে ফাংশনটা এটাকে সলভ করবে এবং সলভ করে এক্স এর মান বের করবে। আর নাম্বার লাইন প্লট হচ্ছে এখানে যে একটা সংখ্যা রেখা দেখাবে আমাকে, আর এই প্লট হচ্ছে ফাংশনটা আমাকে প্লট করে দেখাবে। এটা হচ্ছে মূলত কাজ। আর এখানে অ্যাক্সিস অরিজিন 0 0 ধরবে। তারপরে আমরা একটা টেস্ট করব। এখানে একবার ডেরিভেটিভে এক্স এর মান বসিয়ে আমরা দেখব কোথায় নেগেটিভ হয় কোথায় পজিটিভ হয়। আর এখানে দুইবার ডেরিভেটিভ করবে এটাকে, এবং দুইবার ডেরিভেটিভ যে ফাংশনটা এটাকে আমি সমীকরণ আকারে লিখে এটা এক্স এর জন্য এক্স এর মান বের করব, সমাধান করব এবং এক্স এর মান বের করব। তারপরে একটা আমরা সরল রেখার মাধ্যমে সংখ্যা রেখা দেখব। তারপরে আমি এক্স এর মানটাকে আমরা দেখব 4 3 তে পজিটিভ নেগেটিভ দেখব, কনকেভ আপ এবং কনকেভ ডাউন দেখব। তারপর ম্যাক্সিমাম এবং মিনিমামের কমান্ডগুলো, ফাইন্ড ম্যাক্সিমাম এবং ফাইন্ড মিনিমাম, এই কমান্ডগুলো আমরা লিখলাম। তো এখন আমরা প্রত্যেকটা কমান্ডের কাজ আস্তে আস্তে দেখি কিভাবে কাজটা হচ্ছে। তো শুরুতে আমরা ফাংশনটাকে ডিফাইন করে নিতে চাই। লেখা আছে, তাহলে শিফট এন্টার দিলে কিন্তু আমাদের একটা 1 নাম্বার ইনপুট দেখাচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার ইনপুট। তারপরে এটাকে একবার ডেরিভেটিভ যদি করি তাহলে একবার ডেরিভেটিভ কমান্ড হচ্ছে এটা হচ্ছে একবার ডেরিভেটিভের কমান্ড। এখন এই ফাংশনটাকে আমরা সমীকরণ আকারে লিখে x = 0 লিখে এটাকে x এর মান এটা সমাধান করব, অর্থাৎ x এর মান বের করব। এটা সলভ কমান্ড ইউজ করে আমরা করব। তো এখানে যেটা দেখা আছে সেটা হচ্ছে x এর মান হচ্ছে 1 এবং 5। এখন আমি এই 1 এবং 5 কে যদি আমি সংখ্যা রেখায় দেখাই এবং ইন্টারভ্যাল আকারে দেখাই, তাহলে আমাদের যে কমান্ডটা ইউজ করব হচ্ছে নাম্বার লাইন প্লট। নাম্বার লাইন প্লট দিয়ে দেখা যায় এই যে 1 আছে না, 1 এর আগে আছে -∞ থেকে 1, তারপর 1 থেকে 5, 5 থেকে এই -∞ থেকে 1, 1 থেকে 5, 5 থেকে ইনফিনিটি, এই তিনটা ইন্টারভ্যাল আমরা কিন্তু এখানে এই x এর মান দুইটা হওয়ার কারণে ইন্টারভ্যাল তিনটা হয়ে গেছে। এখন আমরা শিফট এন্টার দেব, তাহলে নাম্বার লাইন প্লট দেখাবে। শিফট এন্টার দিলে আমাদের এখানে তিনটা ইন্টারভ্যাল দেখাচ্ছে, তিনটা ইন্টারভ্যালে তিনটা কালার দিয়ে দেখাচ্ছে। -∞ থেকে 1 হচ্ছে এই ইন্টারভ্যালটা, এটা হচ্ছে -∞ থেকে 1 হচ্ছে এই ইন্টারভ্যালটা, আর 1 থেকে 5 হচ্ছে এই ইন্টারভ্যালটা, আর 5 থেকে +∞ হচ্ছে এই ইন্টারভ্যাল। তিনটা ইন্টারভ্যাল আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা এটা কিন্তু এই
ইন্টারভ্যালগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখবে এই এক্স এর মানগুলো, অর্থাৎ x = 1 এবং x = 5 এই একটা ইন্টারভ্যাল আর বাকি দুই পাশে দুইটা ইন্টারভ্যাল, টোটাল তিনটে ইন্টারভ্যাল আমরা পেয়ে গেলাম। এখন আমরা ফাংশনটাকে যে প্লট করি, প্লট করার ক্ষেত্রে এখানে একটা একেবারে বেসিক নলেজ ইউজ করতে হবে। শিফট এন্টার দিয়ে আমি 5 নাম্বার ইনপুট এবং 5 নাম্বার আউটপুট দেখলাম। বেসিক নলেজ হচ্ছে x এর মানগুলো আমরা এখানে সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই এটাকে বেস ধরতে হবে, অর্থাৎ 1 এর আশেপাশে একটা মান দিতে হবে। মিনিমাম x এর মিনিমাম ভ্যালুটা 1 থেকে একটু ছোট দিতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা x এর ম্যাক্সিমাম ভ্যালুটা 1 থেকে 5 থেকে একটু বড় দিতে হবে। এইভাবে আমরা এখানে লিখব। অর্থাৎ -2 লিখছি কেন? -2 লিখছি যে 1 থেকে আমি যে কোনো একটা ছোট মান লিখলাম, আর 8 লিখছি কেন? 8 লিখছি যে এখানে যে 5 লিখছি, 5 থেকে একটু বড় মান লিখলাম। তাহলে আমাদের গ্রাফটা সুইটেবল হবে, আমরা গ্রাফটা বুঝতে পারবো কি আসছে। তো আমরা এখন এই তিনটে ইন্টারভ্যালের সাথে গ্রাফের যদি মিল করি তাহলে দেখা যায় এটা হচ্ছে আমাদের 1। তাহলে 1 থেকে এই অংশটা নিয়ে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে একটা ইন্টারভ্যালের পরিচয় হচ্ছে 1 থেকে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত একটা ইন্টারভ্যাল, আর একটা হচ্ছে এটা হচ্ছে 1 থেকে 5 হচ্ছে এখানে এই আরেকটা ইন্টারভ্যাল, আর 5 থেকে হচ্ছে +ইনফিনিটি আরেকটা ইন্টারভ্যাল। তাহলে আমরা এই নাম্বার লাইনের সাথে আমাদের গ্রাফের একটা মিল খুঁজে পেলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখন আমরা যে প্রথম কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি, যে আমাদের ইন্টারভ্যালস ইনক্রিজিং এবং ডিক্রিজিং এই দুইটা কি বোঝায়। এটা আমরা যদি ইনক্রিজ এবং ডিক্রিজিং যদি বুঝতে চাই তাহলে আমরা একটু একটা অ্যানালাইসিস লাগবে। এটা অনলাইন থেকে আমি সাপোর্ট নিচ্ছি। ইনক্রিজিং মানে কি? ইনক্রিজিং মানে হচ্ছে এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। এই গ্রাফের এই একটা লাইন, এটা হচ্ছে x1 থেকে x2, অর্থাৎ x এর মানটা এখান থেকে ডান দিকে সরে গেছে। অর্থাৎ এখানে যদি x1 এর মান 3 হয় তাহলে হবে 5, এখানে 5 হবে, এরকম ভাবে কিন্তু অর্থাৎ x এর মান বৃদ্ধি পাইছে। তো x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই গ্রাফটা দেখা যাচ্ছে উপরে উঠে গেছে, অর্থাৎ y এর মানও বৃদ্ধি পাইছে। তাহলে y এর মান যদি এখানে 2 হয়, এখানে হবে 2 এর বেশি, অর্থাৎ 5, 6, 7 যাই হয় আমরা ধরে নিলে হবে। তার মানে x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে y এর মানও কিন্তু f(x1) বা f(x2) এর মানও কিন্তু বৃদ্ধি পাইছে। এরকম যে অংশটা, এই অংশটার ক্ষেত্রে আমরা বলি ইনক্রিজিং ইন্টারভ্যাল। এটাকে বলে, এই অংশটা দেখে আমরা বলতেছি গ্রাফটা এই অংশে ইন্টারভ্যালটার ইনক্রিজিং ইন্টারভ্যাল বলি। এটা হচ্ছে আমরা ইনক্রিজিং ফাংশন বলি। অর্থাৎ x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি y এর মান বৃদ্ধি পায় এবং গ্রাফটা এইভাবে তৈরি হয়, x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে y এর মান বৃদ্ধি পাচ্ছে এই অংশে, গ্রাফের যে অংশে, এই অংশটাকে আমরা ইনক্রিজিং বলতেছি। আর ডিক্রিজিং বলতেছি এখানে যদি আমি দেখি এই অংশটা গ্রাফের এইখান থেকে এই পয়েন্টে গ্রাফটা কি হয়েছে, x এর মানটা কিন্তু বৃদ্ধি পাইছে, x এর মানটা এখানে বৃদ্ধি পাইছে, কিন্তু y এর মানটা কিন্তু এখানে ডাউন হয়েছে, অর্থাৎ কমছে। এইভাবে কমছে y এর মানটা। তো এখানে যদি আমি x এর মান 3 ধরি, হয়তো এখানে x2 এর মান হয়তো 5, তার মানে এটা যদি আমি y এর মানটা যদি আমি 7 ধরি তাহলে এটা আস্তে আস্তে 5 হবে। এরকম আমরা বুঝতে পারি যে x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি y এর মান হ্রাস পায় তাহলে আমরা এইভাবে এই অংশটাকে আমরা বলি ডিক্রিজিং ফাংশন। তাহলে আমরা সহজ কথায় বলি যে x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি y এর মান বৃদ্ধি পায়, x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি y এর মান বৃদ্ধি পায় তাহলে এটা ইনক্রিজিং, আর x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মান যদি হ্রাস পায় তাহলে এটাকে ডিক্রিজিং ফাংশন বলি। তাই ইনক্রিজিং ডিক্রিজিং আমরা কিভাবে বের করব, এটা একটা আইডিয়া লাগবে এখান থেকে কিন্তু একটা m মানে হচ্ছে dy dx মানে একবার ডেরিভেটিভের মানটা যদি নেগেটিভ হয় তাহলে ডিক্রিজিং, একবার ডেরিভেটিভের মানটা যদি পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং, আর যদি 0 হয় তাহলে কনস্ট্যান্ট। তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং এর ক্ষেত্রে আমাদের আসলে একবার ডেরিভেটিভ সম্পর্কিত। তো একবার ডেরিভেটিভ মানটা যদি নেগেটিভ হয় তাহলে হবে ডিক্রিজিং, আর পজিটিভ হলে ইনক্রিজিং। এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা আমাদের ইনক্রিজিং এবং ডিক্রিজিং ইন্টারভ্যাল যদি বের করি তাহলে আমাদের ইন্টারভ্যাল টোটাল 3টা, -ইনফিনিটি থেকে 1 থেকে 5 থেকে ইনফিনিটি। তিনটে ইন্টারভ্যালের মধ্যে আমরা কোনটা ইনক্রিজিং কোনটা ডিক্রিজিং এটা বুঝবো কিভাবে। এখানে আমি একটা কমন অলরেডি রেখে রাখছি। তাহলে এটা হচ্ছে একবার ডেরিভেটিভ। এই একবার ডেরিভেটিভ শিফট এন্টার দিলে আমরা দেখতেছি 1 থেকে যেটা বড়, যেমন এখানে যদি আমি 2 দেই, তাহলে 2 দিলে আমাদের কি হবে, 2 দিলে হবে কত? তাহলে আমরা প্রথম ইন্টারভ্যালটা নিয়ে আগে কাজ করি। -1 থেকে ইনফিনিটি, -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালে যদি আমি যে কোনো একটা মান নেই, যেমন এখানে এই ইন্টারভ্যাল থেকে আমি যে কোনো একটা যদি মান নেই, এখান থেকে -1 থেকে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত একটা ইন্টারভ্যালের মান যদি আমি এখানে বসাই, একবার ডেরিভেটিভে যদি বসাইলে এটা যদি আমি 0 বসাই তাহলে শিফট এন্টার দিলে কি হবে, নেগেটিভ আসতেছে। তাহলে আমাদের একবার ডেরিভেটিভের মানটা নেগেটিভ আসলে আমরা কি বলবো, যে এটা আমাদের এখানে লেখা আছে একবার ডেরিভেটিভের মানটা যদি নেগেটিভ আসে তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং। তাহলে আমরা ডিক্রিজিং ইন্টারভ্যালটা আমরা ডিক্লেয়ার করতে পারি কত,
তাহলে আমরা এখানে ডিক্রিজিং ইন্টারভ্যালটা ডিক্লেয়ার করি। ডিক্রিজিং আমি সহজে লিখি, ডিক্রিজিং লিখি, ডিক্রিজিং ইন্টারভ্যাল লিখব, ইন্টারভ্যাল ডিক্রিজিং ইন্টারভ্যাল ইকুয়াল টু, তাহলে আমরা কোন ডেরিভেটিভ ডিক্রিজিং ইন্টারভ্যাল হলো, এইটা আমাদের ডিক্রিজিং ইন্টারভ্যাল হলো। এই ইন্টারভ্যালটাকে আমি কপি পেস্ট করে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। এই ইন্টারভ্যালটা আমাদের ডিক্রিজিং হবে, এটা আমি কপি পেস্ট করলে আমাদের জন্য সহজ হবে। কপি করে নিলাম, তাহলে এটা আমি এখানে শিফট করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে নিলাম। তাহলে এই ইন্টারভ্যাল ডিক্রিজিং ইন্টারভ্যাল। এখন এটা ডিক্রিজিং ইন্টারভ্যাল হচ্ছে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। কেন আমি বললাম এখানে এটা আমরা ম্যাথমেটিক্যাল হিসাব করে দেখলাম যে একবার ডেরিভেটিভের মানটা নেগেটিভ, এটা আমাদের থিওরিতে আছে, একবার ডেরিভেটিভের মানটা যদি নেগেটিভ হয় তাহলে ডিক্রিজিং, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি যদি গ্রাফের দিকে দেখি, গ্রাফ যদি দেখি এখানে আমাদের 1 পয়েন্টটা কোথায়, এটা হচ্ছে x = 1। এইখানে x = 1 মানে আমার গ্রাফে x এর মানটা কিন্তু এভাবে বৃদ্ধি পাইতেছে, আবার y এর মানটা কিন্তু এটা কিন্তু y এর মানটা কিন্তু গ্রাফ, এই যে গ্রাফটা নিচে নামতেছে। তাহলে আমরা দেখতেছি x এর মানটা যখন বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে তখন y এর মানটা কিন্তু নিচে নামতেছে, y এর মানটা নিচে নামতেছে। এই জন্য এই অংশটা আমরা গ্রাফ থেকে বলতে পারি এটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভ্যাল। তাহলে আমরা গ্রাফ থেকে ডিক্রিজিং ইন্টারভ্যাল এর অনুমান নিতে পারি, আবার আমাদের ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশের মাধ্যমে ডিক্রিজিং ইন্টারভ্যাল পেতে পারি। এখন এখন এই ইন্টারভ্যালটা সম্পর্কে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে এটা আমাদের ডিক্রিজিং ইন্টারভ্যাল। এখন ইন্টারভ্যাল 1, 5 থেকে যে আমাদের ইন্টারভ্যাল, তো 1, 5 এর মধ্যে যদি একটা বিন্দু আমি নেই 2 নেই, যেমন x এর মান যদি আমি 2 বসাই, এখানে x এর মান 2 বসাইলে এটা কত হবে, এটা পজিটিভ হবে। তো পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে আমাদের একবার ডেরিভেটিভের মানটা যদি পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং ইন্টারভ্যাল। তাহলে আমরা এটাকে এখানে একটা ইন্টারভ্যাল লিখতে পারি, এখানে এখানে আমরা একটা ইন্টারভ্যাল লিখতে পারি ইনক্রিজিং ইন্টারভ্যাল। ইনক্রিজিং ইন্টারভ্যালটাকে আমরা কি লিখতে পারি, এই ইন্টারভ্যালটাকে আমরা ইনক্রিজিং ডিক্লেয়ার করতে পারি। কারণ হচ্ছে এখানে আমরা দেখলাম যে এই ইন্টারভ্যাল থেকে একটা মান নিয়ে আমি ট্রাই করে দেখলাম যে আমার একবার ডেরিভেটিভের মানটা পজিটিভ আসতেছে। তো একবার ডেরিভেটিভের মানটা যদি পজিটিভ আসে তাহলে আমি কন্ট্রোল বি দিলাম, তাহলে এখানে শিফট এন্টার দিলাম, তাহলে এটা হলো আমাদের ইনক্রিজিং ইন্টারভ্যাল। এখন আমি গ্রাফ থেকে যদি দেখি ইনক্রিজিং ইন্টারভ্যাল মানে কি, এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে আমাদের 5। তো এখানে দেখা যায় x এর মান বাড়ছে এইদিকে, আবার এই দিক থেকে যদি গ্রাফটা দেখি, গ্রাফটা এইদিকে উপরে উঠছে, তার মানে y এর মান বাড়ছে। আমরা দেখতেছি গ্রাফের হাইটটা যদি দেখি তাহলে এখানে 1 থেকে x এর মান 5 এ গেছে, আবার গ্রাফের কিন্তু হাইটও বাড়ছে, এখান থেকে এখানে আস্তে আস্তে হাইট কিন্তু বাড়তেছে, অর্থাৎ y এর মানও কিন্তু বাড়তেছে। তার মানে x এর মান বাড়ার সাথে সাথে y এর মান বাড়তেছে। গ্রাফ থেকে আমরা দেখতেছি 1 থেকে 5 হচ্ছে আমাদের ইনক্রিজিং ইন্টারভ্যাল। আবার আমরা টেস্ট করেও দেখলাম যে আমাদের একবার ডেরিভেটিভের মানটা পজিটিভ আসতেছে। তাহলে আমরা দুইটা ইন্টারভ্যাল সম্পর্কে মোটামুটি ডিসিশন নিয়ে নিছি। এখন আরেকটা ইন্টারভ্যাল বাকি আছে 5 থেকে ইনফিনিটি। 5 থেকে ইনফিনিটির ইন্টারভ্যালটা যদি আমি দেখতে চাই, ওখান থেকে একটা মান নেই, আমি প্রথমে এখান থেকে 6 যদি নেই, যে কোনো একটা মান নিলেই হবে, এটা কোনো ধরাবাধা নিয়ম নাই, যে কোনো একটা মান নিয়ে আমি ট্রাই করব। 6 নিয়ে যদি আমি ট্রাই করি তাহলে এটা কিন্তু নেগেটিভ আসতেছে। তাহলে যে কোনো একটা মান নিয়ে আমি দেখলাম যে নেগেটিভ আসতেছে, এটা যদি আমি 7ও নেই, 7 নিলে কি আসবে, বা 9 যদি নেই তাও কিন্তু নেগেটিভ আসবে, অর্থাৎ আমাদের নেগেটিভ পজিটিভের দরকার। তাহলে এটা একবার ডেরিভেটিভের মানটা নেগেটিভ, একবার ডেরিভেটিভের মানটা নেগেটিভ ওর অর্থ হচ্ছে এই কথা লেখা আছে একবার ডেরিভেটিভ মানে ডিক্রিজিং ইন্টারভ্যাল। তাহলে আমরা ডিক্রিজিং ইন্টারভ্যালটা এখন ডিক্লেয়ার করব কোনটাকে, আমরা যদি আরো ক্লিয়ার দেখি, এখানে আমরা ডিক্রিজিং ইন্টারভ্যাল দেখি, ডিক্রিজিং ইন্টারভ্যাল দেখতেছি কোনটাকে, তাহলে আমরা এখন ডিক্রিজিং ইন্টারভ্যাল ডিক্লেয়ার করব। এই ইন্টারভ্যালটাকে আমরা ডিক্রিজিং ইন্টারভ্যাল ডিক্লেয়ার করব, কারণ হচ্ছে মোটামুটি আমরা কপি পেস্ট করে নেই, কপি করে এখানে আমরা ডিক্রিজিং ইন্টারভ্যালটা আমরা দিলাম। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে শিফট এন্টার দিলে আমরা ডিক্রিজিং ইন্টারভ্যাল পাই গেলাম। তাহলে ডিক্রিজিং ইন্টারভ্যাল 5 থেকে ইনফিনিটি, এটা আমি এখান থেকে দেখলাম যে একবার ডেরিভেটিভের মানটা নেগেটিভ হয়। আর গ্রাফও যদি দেখি আমি, এটা হচ্ছে 5 থেকে x এর মান যখন আস্তে আস্তে বাড়তেছে তখন কিন্তু গ্রাফের হাইট আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ y এর মান কমতেছে। তার মানে x এর মান বাড়ার সাথে সাথে y এর মান কমতেছে। গ্রাফ থেকে আমরা বুঝলাম যে এই ইন্টারভ্যালটা ডিক্রিজিং ইন্টারভ্যাল। তাহলে আমাদের মধ্যে তিনটা ইন্টারভ্যালের মধ্যে মাত্র ইনক্রিজিং ইন্টারভ্যাল হচ্ছে এটা 1, 5, আর বাকি দুইটা হচ্ছে ডিক্রিজিং
ইনক্রিজিং ইন্টারভেল। তাহলে এই ইনক্রিজ, তাহলে আমাদের এক নাম্বার সমস্যার সমাধান হয়েছে যে ফাইন্ড দ্য ইন্টারভেলস ইন হুইচ f is increasing and is decreasing। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন ফাইন্ড দ্য ইন্টারভেলস ইন হুইচ f is concave upward and concave downward, এটা বের করার জন্য আমাকে দুইবার ডেরিভেটিভের ব্যাপারটাকে আমরা মাথায় নিতে হবে। তাহলে এটাকে আমি দুইবার ডেরিভেটিভ, f কে আমি দুইবার ডেরিভেটিভ করছি ডাবল প্রাইম দিয়ে। এখন আমি শিফট এন্টার দিলে 14 নম্বর ইনপুট এবং আউটপুট দেখা যাচ্ছে দুইবার ডেরিভেটিভের একটা সমীকরণ। এটাকে আমি x এর জন্য সলভ করব, অর্থাৎ এটাকে 0 লিখে x এর মান আমি পেলাম 3। x এর মান 3 পাওয়াতে এখন আমরা এটাকে যদি ইন্টারভেল আকারে দেখাই শিফট এন্টার দিয়ে, অর্থাৎ -∞ থেকে 3 থেকে +∞ শিফট এন্টার দেই, তাহলে এখানে কিন্তু একটা ইন্টারভেল দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে -∞ থেকে 3 আর এখানে 3 থেকে +∞ দেখাচ্ছে। এখন আমরা এই ইন্টারভেলটা গ্রাফের সাথে যদি মিলাই তাহলে আমাদের 3 কিন্তু এটা, তাহলে এই বরাবর যদি আমি চিন্তা করি এই বরাবরে কিন্তু এটা, এই গ্রাফটা এই বরাবর কিন্তু ইউ শেপ, আর এই এটা এই x = 3 এর বাম পাশে যদি আমি চিন্তা করি তাহলে গ্রাফটা ইউ শেপ, এবং ডান পাশে হইছে উল্টা ইউ, অর্থাৎ ডাউনওয়ার্ড আর কি, এটাকে বলে কনকেভ ডাউনওয়ার্ড আর এটাকে কনকেভ আপওয়ার্ড বলে। তাহলে এটা আমি কিছুটা জিনিস হচ্ছে x = 3 টাকে আমরা ইনফ্লেকশন পয়েন্টও বলতে পারি, এটাকে আমরা ইনফ্লেকশন পয়েন্টও বলতে পারি, এটা কোনো সমস্যা নাই। x = 3 কে ইনফ্লেকশন পয়েন্টও বলা যায়। তো ইনফ্লেকশন পয়েন্ট থেকে আমরা একটা ইন্টারভেল পেলাম। এখন আমরা দুইটা কনকেভ আপওয়ার্ড ইন্টারভেল এবং কনকেভ ডাউনওয়ার্ডে যদি ইন্টারভেল বের করতে চাই, আমাদের কোশ্চেনে বলছে কনকেভ আপওয়ার্ড এবং কনকেভ ডাউনওয়ার্ড ইন্টারভেল বের করার জন্য। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম এই ইন্টারভেলটা, তাহলে আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি, যেমন এখানে যদি আমি 3 সে কম নিয়ে সেকেন্ড ডেরিভেটিভ যে মানটা আছে f of ডাবল প্রাইম x, এখানে মানটা বসাই 3 এই ইন্টারভেল থেকে, অর্থাৎ -∞ থেকে 3 যে কোনো একটা মান আমি সর্ট করব। এখানে 4 চয়েস করছি আমি, তাহলে শিফট এন্টার দিলে এটা কি হবে, এটা নেগেটিভ হবে না, আমি সরি, এটা আমি এখান থেকে আসলে নেই, এটা আমি আসলে নিচ্ছি এই পাশ থেকে 3 থেকে ইনফিনিটি। আমরা যদি 2 নেই তাহলে কত আসবে, পজিটিভ আসবে। যদি আমি 0 নেই তাও কিন্তু পজিটিভ আসবে, তাহলে 0 নিলে পজিটিভ আসতেছে, তার মানে আমাদের পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ, অর্থাৎ এই ইন্টারভেলটাতে আমাদের দুইবার ডেরিভেটিভের মানটা পজিটিভ আসতেছে। এর অর্থ হচ্ছে এই অংশটা হচ্ছে কনকেভ আপ। তাহলে কনকেভ আপ ইন্টারভেলটা যদি আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে কি লিখব, কনকেভ, এখানে আমি লিখব কনকেভ আপ, লিখব আপ ইকুয়াল টু হবে, কনকেভ আপ ইকুয়াল টু হবে জাস্ট এই ইন্টারভেলটা হবে, এটা কনকেভ আপ ইন্টারভেল, কারণ এখানে আমাদের দুইবারের ডেরিভেটিভের মানটা পজিটিভ আসছে। এটাকে আমরা কনকেভ আপ ইন্টারভেল, শিফট এন্টার দিলে কনকেভ আপ ইন্টারভেল দেব। এখন দুইবার ডেরিভেটিভের মানটা 0 আসছে, অর্থাৎ এখানে আমি এখান থেকে যে কোনো মান নিতে হবে, এখান থেকে -∞ থেকে 3 এর ভিতরে যে কোনো মান নিতে হবে। এটাকে আমরা 0 নিতে পারি, -1 নিতে পারি, যাই নেই এটা পজিটিভ আসবে। আর যদি আমি 3 সে বেশি নেই, 3 সে বেশি 5 নিতে পারি, 7 নিতে পারি, 5 নিলে নেগেটিভ আসতেছে। যদি আমি 8 নেই তাহলে কিন্তু নেগেটিভই আসবে, তার মানে আমাদের কনকেভ ডাউন ইন্টারভেল যেটা, আমরা যদি কনকেভ ডাউন ইন্টারভেল ডিক্লেয়ার করতে চাই, আমরা কনকেভ ডাউন ইন্টারভেল যদি কনকেভ ডাউন যদি আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে ডিক্লেয়ার করতে পারবো কোন ইন্টারভেলটাকে, সেই ইন্টারভেলটা হচ্ছে এটা হচ্ছে কনকেভ ডাউন। এটাকে কেন কনকেভ ডাউন বলতেছি আমরা একটু অ্যানালাইসিস করি গ্রাফের সাথে, তাহলে আমাদের আরো ক্লিয়ার বোঝা যাবে কনকেভ ডাউন কেন বলতেছি আমি। এটাকে শিফট এন্টার দিলেই ইন্টারভেলটা চলে আসবে, শিফট এন্টার, তাহলে এটা কনকেভ ডাউন ইন্টারভেল, এটা কনকেভ আপ ইন্টারভেল। অর্থাৎ এটা এখানে আমরা এই দুইবার ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে আপ, আর দুইবার ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে ডাউন। এই থেকে আমি হিসাব করে বের করলাম। ছবিতে যদি আমি দেখি, ছবি এটা হচ্ছে x = 3, x = 3 বাম পাশে এটা হচ্ছে আপ, আর x = 3 ডান পাশে হচ্ছে ডাউন। x = 3 ডান পাশে হচ্ছে ডাউন, আর x = 3 বাম পাশে হচ্ছে আপ। তাহলে আমরা এখানে ছবি থেকে আপ এবং ডাউনটা বুঝলাম। এখন আমাদের যে ফাইনাল যে হিসাবটা 3 নাম্বার যেটা, ফাইন্ড দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম এন্ড অ্যাবসলিউট মিনিমাম ইফ এনি। তাহলে আমরা কমান্ডগুলো যদি একটু দেখি, তাহলে ম্যাক্সিমাম, ফাইন্ড ম্যাক্সিমাম কমান্ড লিখতে হবে, ফাইন্ড লিখতে হবে f বড় হাতের, ম্যাক্সিমামের m বড় হাতের লিখে ফাইন্ড ম্যাক্সিমাম লিখতে হবে। তারপর ফাংশন, যেই ফাংশনের মিনিমাম ম্যাক্সিমাম বের করতেছে ফাংশনটা লিখতে হবে, x এর মান লিখতে হবে। x এর মান আমি কিভাবে লিখব এটা আমি একটু অবজারভেশন দেই, যে x ইকুয়ালটা কেন আমি 8 লিখলাম, শিফট এন্টার দিলে বোঝা যাবে। তো x এর মানটা আসলে 5 বিন্দুতে হচ্ছে 42, এটাই ম্যাক্সিমাম ভ্যালু। এখন এটাকে আমি কেন লিখলাম, ম্যাক্সিমাম লিখলাম,
x = 5 বিন্দু 42 ম্যাক্সিমাম বের হয়ে গেল আমাদের এই কমান্ডের কারণে। এখন আমি কমান্ডটা একটু আলোচনা করি। x এর মানটা আমরা যেটা পাইছি প্রথম x এর একবার ডেরিভেটিভের ক্ষেত্রে যখন মান পাইছি তখন x এর মান পাইছিলাম আমরা একবার ডেরিভেটিভের মানটা আমি যদি একটু অ্যানালাইসিস করি পাইছিলাম 1 আর 5। তাহলে আমাকে x এর মানটা যদি 1 হয় বা 5 হয় 1 এর আশেপাশে মান দিয়ে আমি একটা মান খুঁজবো। যেমন 1 এর আশেপাশে কি আছে 0 আছে, 1 এর আশেপাশে আছে -1 2 আর 5 এর আশেপাশে কত আছে 7 আছে 4 আছে 6 আছে। এইভাবে মান খুঁজবো আমি, এটাকে সার্চ বলে। সার্চ করে কিন্তু এটা এই জিনিসটা দেখাচ্ছে। যেমন x এর ফাইন্ড মিক্স x এর মানে 8 দিছি মানে কি আমি 5 এর আশেপাশে কিন্তু মানটা খুঁজতেছি। x এর এই 5 এর আশেপাশে মানটা খুঁজতেছি। যেমন আমি যদি এখানে x এর মান 4 ও দেই তারপর সেম आंसर আসবে, অর্থাৎ এটা 42 x এর মান 5 x = 5 বিন্দুতে आंसरটা ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে 42। এখন এখানে যদি আমি 9 ও দেই তাহলে কিন্তু শিফট এন্টার দিয়ে এটা একই দেখাবে, অর্থাৎ 5 এর আশেপাশে বিভিন্ন মান নিয়ে সে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে, অর্থাৎ x = 5 বিন্দুতে ম্যাক্সিমাম সে ম্যাক্সিমাম কত 42। এখন মিনিমাম ক্ষেত্রে আমরা যদি দেখি, মিনিমামের ক্ষেত্রে একটা কমন আমি লিখে রাখছি ফাইন্ড মিনিমাম, তাহলে শিফট এন্টার দিলে কত হবে, অর্থাৎ x = 1 বিন্দুতে ফাংশনের মানটা মিনিমাম 10। এখন এটা যদি 1 এর আশেপাশে দিই, যেমন আমি যদি এটা 2 দেই তাও কিন্তু आंसरটা সেমই আসবে, অর্থাৎ 1 এর আশেপাশে থেকেই কিন্তু মানটা সার্চ করে সে বের করে ম্যাক্সিমাম যেটা সেই পয়েন্টটা দেখাবে এবং ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাবে। এটা হচ্ছে ফাইন্ড মিনিমামের কমান্ডের কাজ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এই অংশটা। তাহলে আমাদের মোটামুটি বেসিক কিছু আলোচনা আমরা করলাম, পাশাপাশি একটা কোশ্চেনও সলভ করলাম। তাহলে আমাদের 3 নাম্বার যে ফাইন্ড দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম এন্ড অ্যাবসলিউট মিনিমাম অফ f if any এটা আমরা পেয়ে গেলাম। তাহলে মোটামুটি আমরা তিনটা অংশই মোটামুটি আলোচনায় আনলাম। তো এখানে অবশ্যই আপনাদের কমান্ডগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং আগের টিউটোরিয়ালগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনার এটা বুঝতে একটু কষ্ট হবে। তো এই পর্যন্ত যারা সময় দিয়েছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে এই চ্যানেলের সাথে থাকবেন এই আশা এবং প্রত্যাশা নিয়ে, এবং আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সমৃদ্ধি কামনা করে আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই টিউটোরিয়ালের সাথে থাকবেন, এই টিউটোরিয়ালকে এই চ্যানেলের সাথে থাকবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রমোট করবেন। এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি এখন এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।